তার মাথার সমস্যা, তার মাথাতে এখন থেকে ডাক্তার বলছে 30 থেকে 32টা গুলিটা এখনো মাথার গহিনে গহিনে বসে আছে। এগুলো বাংলাদেশে কোনো চিকিৎসা নেই। আমার স্বামী 24 বছর ধরে বাংলা ভ্যান চালায়। বাংলা ভ্যান চলে, তার 3 সন্তান, সংসার চালাবারও পারে না, 3 সন্তানের লেখাপড়া খরচ জোগাতে পারে না। না পাওয়াতে তার পরিবার নিয়ে ঢাকা গাজীপুর বাইপাস যায়। ওখানে সে 2.5 মাস 2 মাস 15 দিন ওভারব্রিজের কাজ করে। ছেলের গার্মেন্টসের চাকরি হয়নি, না হওয়াতে বৈষম্য আন্দোলন শুরু হয়। ওটা আন্দোলনে আমার ছেলে যায় ছাত্রবারের সাথে, মিছিলে যায়। আমার স্বামী আমাকে বলে ছেলে গে, আমি কই মিছিলে গেছি। আমার স্বামী মিছিলে যায় বাবা এবং ছেলে। বাবা ছেলেকে না পেয়ে বাবাকে পুলিশ সরাসরি গুলি করে, একদম সরাসরি গুলি করে ওখানে আমার স্বামী ফেলে দেওয়ার পর আমার ছেলে মানুষ খোঁজ দেয় যে তোর বাবা পড়ে আছে কোথায়, কয় বাইপাসের নিচে যা, দেখে বাবা পড়ে আছে। ছেলে ওখান থেকে তুলে নিয়ে যায় বিসমিল্লাহ হসপিটালে, ওখানে নেয় না। ওখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে যায় জয়দেবপুর সদর হাসপাতালে। ওখানে 24 ঘন্টা থাকার পর আমার স্বামী অস্থির অবস্থা, ডাক্তার নাই, ডাক্তার সব পালিয়ে গেছে আমার স্বামী ফেলেতে। তখন ওখান থেকে আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করে রংপুর হসপিটালে নিয়ে আসি। রংপুরে নিয়ে আসি, ভর্তি করাই 21 তারিখে। ভর্তি করার পর ওখানে আবার 3 দিন চিকিৎসা করার পর রংপুরের ডাক্তার বলে যে এনার মেশিনই এখানে নেই। 3 দিন থাকার পর ডাক্তার বলে এখানে তার কোনো চিকিৎসা নেই। এখানে আমাদের কাছে ওই চোখের মেশিনই নেই, আমরা কিভাবে তার গুলি বাই করবো, কিভাবে চোখ অপারেশন করব। আপনারা ঢাকা আগারগাঁও জাতীয় চক্ষু হসপিটালে নিয়ে যান। আবার রংপুর থেকে আমি 3 দিন পর আবার এই জাতীয় চক্ষু হসপিটাল নিয়ে যাই, আগারগাঁও নিয়ে যায়। ওখানে আমার স্বামী পরের দিন অপারেশন করে। অপারেশন করার পর 3 দিন পর চোখ জোর নাই, সেজন্য আমাদের 3 দিন পরে ওরা আবার রিলিজ দিল। আমি বললাম না, এই অসুস্থ মানুষ কেমনে আপনারা রিলিজ দেন? ওখানে অনেক তর্কাতর্কি হয়েছে, তারপরে ওরা রিলিজ দিল। আবার ওখান থেকে আমি গাড়ি ভাড়া করে আবার রংপুরে নিয়ে এসে রংপুরে 8 দিন থাকি। 8 দিন থাকার পর ওখানে একটু সুস্থ ভাব হয়েছি, হওয়ার পর বাসাত নিয়ে এলাম। নিয়ে আসি দেখে আমার স্বামী আরো দিন গেলে বেশি হয়, চোখ নিয়ে জ্বালা যন্ত্রণা করে, মাথার সমস্যা করে, অনেক কষ্ট আমার। তারপর আমি 1-1.5 লাখ টাকা ঋণ করছি। ঋণ না করি ওই টাকা নিয়ে আমার স্বামীকে নিয়ে আবার ওই জাতীয় চক্ষু হসপিটালে আমি ভর্তি হই। ওখানে অপারেশন করি। ওখানে আমি 18 দিন থাকি। থাকার পর চোখের গুলিগুলো বাড়ি করছি এবং ওনার চোখের মনিটা একদম আউলি গেছে, ওনার চোখটা একদম নষ্ট, ওনার বাম চোখ নাই। ডাক্তার বলছে, নেপাল দেখছে, চায়নার ডাক্তার দেখি বলছে উনি আজীবন চোখে দেখতে পারবে না, কিন্তু ভবিষ্যতে যে বাম ওনার ডাইন চোখটা সমস্যা হবে এটা কোনো গ্যারান্টি নেই। এইভাবেই ডাক্তার আমাকে বুঝি বলছে। আমার ছেলে মোহাম্মদ মাসুম খান, সে ইন্টার 2nd ইয়ারে পড়ে। সে তার বাবা এখন আহত, তার একটা চোখ একদম নষ্ট, তার মাথার সমস্যা, তার মাথাতে এখন থেকে ডাক্তার বলছে 30 থেকে 32টা গুলিটা এখনো মাথার গহিনে গহিনে বসে আছে। এগুলো বাংলাদেশে কোনো চিকিৎসা নেই। বলছে আমাদের চিকিৎসা তার মাথাটা শুধু দমক দিয়ে থাকবে, কিন্তু আজীবন ভালো হবে না, বিদেশ ছাড়াই মেশিনে দেয়। এই গুলিগুলো না বাইকলে সে এখন মনে করো, আমরা সেই জয়দেবপুরে চিকিৎসা করলাম, রংপুরে 2 বার ভর্তি হয়ে চিকিৎসা করলাম, নিউরো সায়েন্সে করলাম, ঢাকা নিউরো সায়েন্সে আমরা ছিলাম, ওখান থেকে ঢাকা মেডিকেলও ছিলাম। আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, আর ছোট একটা মেয়ে আছে, বয়স 4 বছর। এখন সংসার আমাদের এখন মনে করো কোনোভাবে চলছে না। আমাদের সংসার এখন মনে করো যে আমাদেরকে জুলাই ফাউন্ডেশন থেকে 1 লক্ষ টাকা দিছে, 1 লাখ টাকা আমি ঋণ পরিশোধ করছি। সেটাই যে আমার স্বামী অসুস্থ, আমি যে এতগুলো মেডিকেলে নিয়ে এলাম, আমি যে 8টা মেডিকেলে থাকলাম, ঢাকা শহরে যে আমরা 4টা মানুষ তার সঙ্গে ছিলাম। ঢাকা শহরে 1 প্লেটের ভাতের দাম 20 টাকা, 1 বাটি তরকারির দাম 80 টাকা। তা আমরা যে 3 মাস ধরে ঢাকাতে আর রংপুরিতে থাকলাম, আমাদের কত টাকা খরচ হয়েছে, আর কত টাকা আমি গাড়ি ভাড়া দিছি। উনি তো আর কাজ করতে পারবেন, ডাক্তার বলছে যতদিন বাঁচে আছে উনি কর্ম করতেই পারবে না, ওনার অনেক সমস্যা ভিতরে। ওই যে ইউনো সারে মাঝে মধ্যে যে 20 কেজি চাল দেয়, তেল 2 কেজি, কালাই 2 কেজি, এইভাবে দিয়ে আমার বাবার বাড়ি থেকে কিছু সহযোগিতা করে। এইভাবে আমরা অনেক কষ্ট করি জীবন যাপন করতেছি। আমরা এখন এই দুঃখগুলো কাকে জানাবো? কে আমার সংসারের দায়ভার? সরকার তো আমাদের কোনো কিছু করতেছে না। এই সংসারে আমার দায়ভার কি হবে? সরকার কি আমাদেরকে দেখতেছে না? এখন তো শেষ নিঃশ্বাস ফেলাতে আমার কি হলো? আমার তো এও শেষ, সেও শেষ, আমার ভবিষ্যৎ সব। তার জীবন গেছে, তার পরিবারের জীবনগুলোও তো চলে যাচ্ছে। সরকার তো এটা আমাদের দেখা একটা ঠিক
যে ওদের পরিবারটা দেখি কিভাবে চলেছে, কি খাওয়াছে, কিভাবে চলে। মানুষ একটু কয়দিন এইভাবে আমি নিয়ে নিয়ে চলবো, কয়দিন আমার বাবা মা দিবে, কয়দিন আমার আত্মীয় স্বজন দিবে, কয়দিন ভাই ভাগে দিবে। গ্রাম অঞ্চলে কেউ কাউকে দেয়, গ্রাম অঞ্চলে সাবার গেলে মানুষ নাই এক মুঠ ভাতে দিবে, তার উপর তো টাকা পয়সা কিচ্ছু দিবে না। এখন তো তার অবস্থা খুব খারাপ। এখন তো সে বাসায় আছে, একদিন ওষুধ কিনে না আনলে তার খাওয়া হয় না। পীরগঞ্জ হসপিটালে গেছিলাম, কয়েক এখানে আমাদের ওষুধের সাপ্লাই নেই। এখন এই রুগীটা আবার কালকে আমি রংপুর বলেছে এখানে সাপ্লাই নেই এই ওষুধের, রংপুর ছাড়া ঔষধ পাবে না। তো এই রুগীটা যে আমি রংপুরে নিয়ে যাওয়া আসে বলে আমার টাকা পয়সা না, আমি টাকা কোথায় পাবো? যেটুকু আমরা মনে করো পাচ্ছি ভাই, সেটুকু আমার স্বামীর পাশে সব শেষ। এখন আমাদের দিক আপনারা সবাই দেখেন, মানে বাংলাদেশ আমাদের দিক একটু নজর সবাই রাখেন, যে পরিবারটা আমরা একটু দেখি, দয়া যদি আপনাদের প্রতি থাকে তা আমাদের দেখবেন। এই রুগীটার এখন অবস্থা খারাপ, সে 3 দিন হলো বিছানায় পড়ে আছে, তার মাথার সমস্যা হয়েছে, তার পাতলা পায়খানা, তার ভাত কালে পেট ফাঁপি থাকে, তার ডাক্তার করে হাই প্রেশার। এখন এই রুগীটাকে আমি কেমনে বাঁচাবো? আমার 3টে সন্তানকে আমি কিভাবে বাঁচাবো? তা আপনারা, আমার একটি ছেলে আছে, ওনাকে আপনারা যে কিছু একটা কর্ম দেন। দেশবাসীর কাছে, সরকারের কাছে আমার একটাই আবদার, আমার পরিবারটাকে বাঁচান, আমাদের দিকে লক্ষ্য রাখেন। আমার স্বামীর চিকিৎসার জন্য আপনারা তার দিকে খেয়াল রাখেন। আর আমার ছেলেটার কর্ম না দিলে বাবা কিভাবে বাঁচবে? এখন দেশবাসী আপনারা সবাই দেখেন আমার সংসারটার দিকে, আপনারা একটু আমাকে সহযোগিতা করেন, তার জন্য চিকিৎসা চালাপাই আমরা একটু খাওয়া দাওয়া বাঁচি থাকতে পারি। আপনাদের একটু সামান্য আমাদের উপর দয়া করেন, এটা অনুরোধ থাকলে আপনারা আমাদের ফ্যামিলিটা দেখেন। কারণ আমরা নির্ধন গরিব মানুষ, আমাদের একটি শতক জমি নেই, আমাদের কিচ্ছু নাই, আমরা কিভাবে বাঁচবো? এখন আল্লাহ তাআলা ছাড়া আমরা কিচ্ছু বলতে পারবো না। এটা আমার দেশবাসীর কাছে অনুরোধ থাকলো। মাহবুল খান, বাড়ি তার রংপুর জেলার পীরগঞ্জ থানার সানেরহাট ইউনিয়নের মেষ্টা নামক গ্রামে। আগে ভ্যান চালিয়ে সংসার চালাতেন, কিন্তু ভ্যান চালিয়ে সংসার চলতো না। জীবিকার তাগিদে গিয়েছিলেন ঢাকায়, সঙ্গে নিয়ে গিয়েছিলেন 1 ছেলে 2 মেয়ে আর স্ত্রীকে। ঢাকায় গিয়ে দিনমজুরের কাজ করত। ছেলে গিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনে, আর ছেলেকে খুঁজতে গিয়েছিলেন এই মাহবুল খান। আর খুঁজতে গিয়েই সেখানে তিনি আজ আহত, অসুস্থ হয়ে পড়ে আছেন, সংসার চালানোর কেউ নাই। তার স্ত্রীর আকুতি আহাজারি সবাই শুনলেন। তার আজ উন্নত চিকিৎসার দরকার। তার স্ত্রীর এই আকুতি আহাজারি যেন দেশের প্রত্যেকটি লোকের কাছে পৌঁছায়। এই জন্য যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি কেউ দেখে হয়তো বা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভালো থাকবেন।